আসসালামু আলাইকুম। বিশ্বের নজর এখন পুতিন এবং কিমের দিকে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম, এই দুই নেতার দিকেই সবার দৃষ্টি। কি করেন শেষ পর্যন্ত? পশ্চিমা দেশগুলোর, শক্তিধর দেশগুলো চেয়ে আছে। এশিয়ার মধ্যে বিশেষ করে উত্তেজনা দক্ষিণ কোরিয়া এবং জাপানের, তারাও চেয়ে আছে যে কি ধরনের চুক্তি করে এই দুই দেশ বা এই দুই নেতা একসাথে বসে। বিশ্বের নিরাপত্তা এবং অস্ত্রের যেই ঝনঝনানি, তার যে উত্তেজনা, অনেক কিছুই নির্ভর করবে এই দুই দেশ সামনে কিভাবে চলবে। আর পুতিন এমন এক সময় এই সফর করছেন, তারা অনেকটাই কোণঠাসা। উত্তর কোরিয়া কোণঠাসা অনেক আগে থেকেই, রাশিয়াও কোণঠাসা হয়ে গেছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। দুটি দেশ একসাথে মিলে এখন একটা বার্তা দিতে চায় সারা বিশ্বকে, যে রাশিয়া একা না, উত্তর কোরিয়াও বলতে চায় যে তারাও একা না। ফলে যাতে একটা ভারসাম্য আনা যায়, সেই লক্ষ্যেই এবার জমজমাট একটি সফর। এই সফরকে ঘিরে উত্তর কোরিয়ায় কিমের যে আয়োজন, কোনো রকম কোনো ঘাটতি নেই, জমকালো অনুষ্ঠান। এখানে বলা হচ্ছে যে বুধবার পিয়ংইয়ং জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দুই দেশের পতাকা, লাল গোলাপ, বেলুন এবং পুতিন ও কিমের বিশাল বিশাল ছবি দিয়ে পুরো রাজধানী সাজানো হয়েছে। স্থানীয় সময় আজ সকালে কিম ইল সাং স্কোয়ারে পুতিনকে গার্ড অফ অনার দেওয়া হয়। একটা গাড়িতেও দেখা যাচ্ছে যে খোলা গাড়িতে তারা দুইজন যাচ্ছেন অভিবাদন গ্রহণ করতে করতে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে স্থানীয় সময় আজ সকালে কিম ইল সাং স্কোয়ারে পুতিনকে গার্ড অফ অনার দেওয়া হয়। সে সময় সেখানে অনেক বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন। তাদের বিশেষ করে শিশুদের পরনে ছিল উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। রাশিয়ার সংবাদ মাধ্যম এই অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার করেছে। রয়টার্স এই তথ্য জানাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা RIA পুতিনের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়া নীতিতে আপনার ধারাবাহিক ও অটল সমর্থনের আমরা উচ্চ প্রশংসা করছি, যার মধ্যে ইউক্রেন নীতিও আছে। অর্থাৎ কিমের প্রতি বলছে। মস্কো মার্কিন ও দেশটির মিত্রদের আধিপত্য ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বলেও পুতিন জানান। জবাবে কিম বলেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক সমৃদ্ধির নতুন উচ্চতায় প্রবেশ করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে ও দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ অবস্থায় আমরা রাশিয়া এবং রাশিয়ার নেতৃত্বের সঙ্গে কৌশলগত যোগাযোগ আরও শক্তিশালী করতে আগ্রহী। উত্তর কোরিয়া, রুশ সরকার, দেশটির সশস্ত্র বাহিনী এবং ওইসব লোকজন যারা সার্বভৌমত্বের রক্ষায়, নিরাপত্তার স্বার্থে ও আঞ্চলিক অখণ্ডতার জন্য ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনা করছেন, তাদের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করছে। কিম ইল সং স্কোয়ারে গার্ড অব অনার শেষে কিম ও পুতিন কুম সুসান প্যালেসে যান। সেখানে দুই নেতার বৈঠক হয়। এই দিন দুই দেশের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে RIA। পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ এই চুক্তি সই হওয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার রুশ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ওই চুক্তিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। আজ সই হওয়া চুক্তিতে ঠিক কী কী বিষয়ের উল্লেখ আছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে BBC। যাই হোক, তবুও এই চুক্তিটা কি, ভবিষ্যৎ লক্ষ্য কি, এটার দিকে খুবই সতর্ক দৃষ্টি রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শক্তিধর দেশগুলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।